ওম হরি ওম তৎসৎ। নীলাচল গীতা শিক্ষার পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। তো আমরা আজকে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোক আমরা শিখব। মূলত আমরা সংস্কৃত উচ্চারণটা আমরা শিখব। গীতা কাহাকে বলে, গীতার শ্লোক কয়টি অনুষ্টুপ, কয়টি ত্রিষ্টুপ ছন্দ, এটা আমরা জানি, কিন্তু সংস্কৃত উচ্চারণটা হচ্ছে মেইন। আমরা সেই উচ্চারণটা শিখব এবং প্রত্যেকটা শ্লোকের ভিতরে যে কঠিন উচ্চারণটা সেটাকে আমরা ভেঙে সহজ করে শেখার চেষ্টা করব। তো এই প্রথম শ্লোকে যে দুইটা শব্দ আছে কঠিন, সেটাকে আমরা ভাঙবো। সেটা আমরা দেখি কি কি আছে এখানে। ধৃতরাষ্ট্রবাচ, ধৃতরাষ্ট্র কি বললেন সঞ্জয়কে আমরা দেখি। অন্ধ ধৃতরাষ্ট্র বলছেন প্রথম শ্লোকে, কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবস্যৈব কিমকুর্বত সঞ্জয়। কি বলছে আমরা দেখি। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ, মা মেয়ে ক মানে আমার দল, আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রেরা কি করছে? তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এখানে হচ্ছে ক্ষিয়, ক্ষিয় সমান সমান পাই কোয়াযোগ মধ্যস্বর, এই দুইটা সমান সমান ক্ষিয়। তাহলে ক্ষিয় একার আছে ধর্মক্ষেত্রে। ধর্মক্ষেত্রে সংস্কৃত উচ্চারণ হচ্ছে ধর্মক্ষেত্রে, ক এবং স, ধর্মক্ষেত্রে। ক্ষিয় সমান ক এবং স, এবং শেষ বর্ণে এই ক্ষিয়তে যে কার চিহ্ন থাকবে শেষ বর্ণে সেই কারটা যুক্ত হবে। তাহলে কি হবে? ধর্মক্ষেত্রে, তাহলে ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে। তদ্রূপ কুরুক্ষেত্রে, কুরুক, কুরুক্ষেত্রে। আমরা দেখি এখানে ধর্মক্ষেত্রে কুরুক, ও কুরুক, কুরুক্ষেত্রে, একদম সহজ। ক্ষিয় সমান ক এবং স, ধর্মক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। আমরা দেখি ধর্মক্ষেত্রে, তাহলে কুরুক্ষেত্রে কি হয়? ধর্মক্ষেত্রে এখানে লিখি আমরা কুরু, কুরুক্ষেত্রে, তার মানে হচ্ছে সমান সমান হবে কু রয় রু, আর ক। কুরুক্ষেত্রে মধ্যে স একার, তয় রফলা একার। কুরুক, কয় হর্ষ হয়ে যাবে, হর্ষ চিহ্ন। কুরুক্ষেত্রে, একদম সহজ। কুরুক, এটা ক হবে, এই একারটা শয় চলে যাবে। কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। সমবেতা, সমএতা বা সমবেতা যুযুৎসবঃ, এই উচ্চারণটা আমাদের কঠিন। আমরা দেখব যুযুৎসবঃর উচ্চারণটা কি। জ সমান সমান ইয় হয়, জ সমান সমান আমরা জানি ইয় হয়, তাহলে রস্যকারটা এই
রস্যুকার সমান সমান রস্যু, তাহলে ইউত, ইউ ইউত, ইউ হবে, উচ্চারণটা হবে ইউ, এই রস্যুকারটা নিচে আসবে, এই যে আমরা দেখছি যুযুৎসব, ইউ ইউত সবহ, জ, জ সমান সমান ই উ, এই রস্যু সমান সমান রস্যু, এই রস্যু আর রস্যু একই জিনিস, ইউ, এই যে ইউ ইউত সবহ, ইউ ইউত সবহ, যুযুৎসবহ, এটা আমরা অনেকে ভুল বলি, ইউ ইউ মানে ডব্লিউ ইউ, যে এবিসিডির ইউ আছে, ইউ ইউত সবহ, তাহলে কি হচ্ছে আমরা জানি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সময়েতা ইউয়ুৎসবঃ, ইউয়ুৎসবঃ, বিসর্গ সমান সমান হ হবে, বিসর্গ সমান সমান হ। তারপরে আছে মামকাহ, কয়াকার পরে একটা বিসর্গ আছে, কার পরে একটা ধাক্কা দিলে হবে, হ বললেও হবে, মামকা পাণ্ডবাশ্চৈব চ ইব বা চৈব, পাণ্ডবাশ্চৈব কিমাকুর্বত সঞ্জয়, কিম, এই মর পরে একটা অ আছে, ম হর্ষ চিহ্ন হয়ে যাবে, কিম অকুর্বত, কিম অকুর্বত, কিম অকুর্বত সঞ্জয়, কি করছে, কিমকুর্বত সঞ্জয়, একদম সহজ সরল, তার মধ্যে কঠিন, ক্ষিয় সমান সমান ক এবং মধ্যস্ব, তাহলে এই ক্ষিয়তে যে কার চিহ্ন থাকবে শেষ বর্ণে সেই কার চিহ্ন যুক্ত হবে, একদম সহজ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সময়েতা ইউয়ুৎসবঃ মামকা পাণ্ডবর্ষৈব কিমকুর্বত সঞ্জয়। তো আমরা আজকে জানতে পারলাম যে ক্ষিয় সমান এবং কুরুক্ষেত্রে কি কি হবে, আমরা সুন্দর করে শিখলাম। তো আগামীতে এর পরবর্তী পরের শ্লোকটায় আমরা শিখব সবচেয়ে কঠিন যে বর্ণটা আছে সেটা আমরা ভেঙে উচ্চারণ করব। তো একটা ছন্দ এই পর্যন্ত আসবে, হ্যাঁ, এই পর্যন্ত, এটা হচ্ছে 8টা, আর এখানে আছে 8টা বর্ণ, মোট 4টে লাইন, যার একটা 32টা অক্ষর এখানে আছে। তো আজ এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে আমাদের। হরে কৃষ্ণ।